Hello everybody, how are you? Adobe Illustrator CC টিউটোরিয়ালে আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি। টিউটোরিয়ালের এই পর্বে আমরা শিখব ইলাস্ট্রেটরের ম্যাজিক ওয়ান টুল এবং ল্যাসো টুলের ব্যবহার। ম্যাজিক ওয়ান টুল দ্বারা আমরা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারবো কালার ওয়াইজ। একই ধরনের কালারগুলো সে সিলেক্ট করে নেবে। ওই যে এখানে লীলাকারের দুইটা বৃত্ত আছে, ব্লু কালারটা ক্লিক করলে ব্লুটা সিলেক্ট হবে এবং লালটা ক্লিক করলে লালটা সিলেক্ট হবে। আবার এটাতে ক্লিক করলে দেখুন একই রকমের অবজেক্টগুলো সিলেক্ট হচ্ছে। এগুলার ক্ষেত্রে আমাদের এই কাজগুলো হবে না, কারণ এগুলা হলো মিশ্রিত কালারের। ম্যাজিক ওয়ান টুলটা সেভাবে এখানে কাজ করবে না, এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা কাজ করবে। আমাদের নিচের অবজেক্ট টুলের ক্ষেত্রে ম্যাজিক ওয়ান টুলটা কাজ করবে। সবুজ কালারটা সে একত্রে সিলেক্ট করে নিচ্ছে। এখানে কালারটা যদি হুবহু একই রকম হয় তখন ম্যাজিক ওয়ান টুল দ্বারা আমরা সিলেক্ট করতে পারবো। একই রকম কালার হলে ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করা হয়, আর অন্য সিলেকশনের ক্ষেত্রে আমরা অন্য টুলগুলা ব্যবহার করব। আমাদের যে ল্যাসো টুলটা আছে, ল্যাসো টুল ব্যবহার আমাদের খুব কম হয়। আমরা ল্যাসো টুল দ্বারা সিলেক্ট করতে পারবো, কিন্তু ল্যাসো টুলে ক্লিক করার পর অবজেক্টগুলোতে ক্লিক করলে কোনোটাই কাজ করবে না। মাউস দ্বারা এভাবে ড্র্যাগ করলে সিলেক্ট হবে। ল্যাসো টুলটা আমাদের ডাইরেক্ট সিলেকশনের টুলের মতো কাজ করে। ল্যাসো টুল দ্বারা সিলেক্ট করার পর আপনি আবার ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতে পারবেন। নির্দিষ্ট কালারটা আমরা সিলেক্ট করার জন্য ল্যাসো টুল ব্যবহার করি। ভিতরের অবজেক্টটাকে আমরা ল্যাসো টুল দ্বারা এভাবে সিলেক্ট করতে পারি। এভাবে সিলেক্ট করে আমরা একটা সিলেকশন তৈরি করে কাজ করতে পারবো। তারপরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে বাকি কাজগুলো করতে পারবো। আশা করি সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।